জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শালম। আমরা একটা ছোট্ট সাক্ষ্য দেখে নেব আর তারপর আমরা প্রার্থনায় আসব। কেমন আছে? ভালো আছে। আমার থাইরয়েড হয়েছিল, খুব ফুলে গেছিলাম। আমি ভেবেছিলাম আমার ভালো হবে না, কিন্তু থাইরয়েড হয়েছিল, ফোলা থাইরয়েড। আমি ভেবেছিলাম আমার ভালো হবে না, কিন্তু ওষুধ খেয়েও আমি ভালো হইনি। যিশুর কাছে এসে আমি ভালো হয়েছি, সুস্থ হয়েছি, কাজ করতেও পারছি। আর আমি ওকে বিশ্বাস করি যিশুকে। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি। পিতাগো, তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, জীবন্ত, জাগ্রত, সত্যের ঈশ্বর। পিতা, তোমার কাছে আরেকটি বার নতজানু হয়ে এই মুহূর্তে আমরা প্রার্থনা করি। পিতা, আমরা এই যতজন এই প্রার্থনা ইউটিউবের মধ্যে দেখছে প্রভু, শুনছে প্রভু, তাদের তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তাদের আজকে যা রোগ ব্যাধির সমস্যা, দিয়াবলের কার্য, সব তুমি যিশুর নামেতে দূর করো। যিশুর নামেতে তুমি তাদের শরীর, দেহ, মন, আত্মা, পরিবার থেকে, পরিবারের শরীরে, সদস্যের শরীরে থাকে, শরীর থেকে তুমি দূর করো যিশু নামেতে। তুমি এই মুহূর্তে থেকে তাদের জীবনে ব্লেসিং আনো, অনুগ্রহ আনো, দয়া কৃপা করুণা আনো। কেউ যদি রোগে পড়ে আছে প্রভু গো, তুমি এই মুহূর্ত থেকে তাদের সকল রোগ ব্যাধি থেকে তুমি আরোগ্যতা দান করো। পিতাগো, তাদের নাম জানি না, তাদের সমস্যা জানি না, তাদের কি প্রয়োজন দরকার আমি কিছু জানি না প্রভু, কিন্তু তুমি যিশুর নামেতে তাদের জীবনে মহিমা কার্য সকল সাধন করো। দেখাও তোমার মহিমা সকল। তুমি মঙ্গলময়, দয়ালু, কৃপাময় ঈশ্বর পিতা। তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ, তুমি কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। এই মুহূর্ত থেকে তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, যেন তারা বুঝতে পারে যে হ্যাঁ, তুমি সে একমাত্র জীবন্ত ঈশ্বর, কার্যকারী প্রভু। যে কেউ তোমার নামে ডাকে, তোমার কাছে প্রার্থনা যাচনা করে, সে তা উত্তর পায়। তুমি কাউকে খালি হাতে ফেরাও না পিতা। হ্যাঁ প্রভুকে, এই মুহূর্তে আমরা যে প্রার্থনা করছি, যে সকল সন্তানরা শুনছে, দেখছে, পরবর্তীতে যারা দেখবে, শুনবে, তাদের জীবনে তোমার মহিমা সকল দেখিয়ে তুমি তাদের জীবনকে সুন্দর করে দেবে। কেউ একজন কাঁদবে না, কেউ দুঃখ কষ্ট করবে না, কারোর কোনো সমস্যা থাকবে না, কারণ তুমি সকল সমস্যাকে ক্রুশে তুলে নিয়ে তুমি সে মৃত্যু থেকে বিজয়ী হয়ে তুমি মৃত্যুঞ্জয়ী হয়েছো। তুমি জীবিত হয়েছো আমাদের মাঝে। তুমি দেখিয়েছো যে আমি যেমন জগৎকে জয় করেছি, তোমরাও জগৎকে জয় করিবে। বিশ্বাস রাখো, তুমি বিশ্বাসে যদি প্রার্থনা করে উত্তর পাবে পিতাগো। আজকে তোমার কাছে নতজানু হয়ে প্রার্থনা করি। আমাদের এই ইউটিউবে থাকা যত বিশ্বাসী সন্তানরা তারা কমেন্ট করে, তারা প্রার্থনা রিকোয়েস্ট দেয়, তুমি যিশুর নামেতে তাদের প্রার্থনা চাওয়ার আগেই তুমি উত্তর দিয়ে দাও। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু। যা কিছু বড় বড় সমস্যা, রোগ ব্যাধি আসুক না কেন, তোমার কাছে কোনো বড় ব্যাপার নয়, কারণ তুমি তোমার বাক্যে বলো, তুমি যদি বিশ্বাস করে বলো আর পাহাড়কে গিয়ে সমুদ্রে পড়তে, তাহলে তোমার জন্য তাই করা যাইবে। তুমি আমার নামে যদি আমার কাছে কিছু যাচনা করো, তাহলে তোমাকে তাই দেওয়া হবে। পিতা, বিশ্বাস করি আজকে যতজন বিশ্বাসী সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা করছে, এই প্রার্থনা শুনছে, দেখছে, উত্তর দাও তুমি যিশুর নামেতে। যিশুর নামেতে তাদের সকল বন্ধন কেটে যাক। যিশুর নামেতে সকল শয়তান, মন্দতা, দিয়াবলের কার্য সকল দূর হয়ে যাক। যিশুর নামেতে তাদের জীবনে শান্তি, প্রেম, ভালোবাসা, অনুগ্রহ নামক এই মুহূর্ত থেকে তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। মহান রাজা পিতা, তুমি দয়ালু, কৃপাময়, তুমি জীবন্ত, জাগ্রত প্রভু গো। তোমার কাছে আছে সেই ব্লেসিং, আশীর্বাদ পিতা। তুমি দয়া করো। আজকে যারা হসপিটালে আছে প্রভু, এই মুহূর্ত থেকে তুমি হসপিটাল থেকে তাদের ছুটকারা দিয়ে তুমি তাদের ঘরে ফিরে আনতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু গো। আজকে প্রভু, যে সকল সন্তানরা হাঁটতে চলতে পারে না, বিছানায় শুয়ে পড়ে আছে, এই মুহূর্ত থেকে তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো যিশু নামেতে। যে সকল সন্তানদের পেটের সমস্যা, গলায়, ঘাড়ে, কানে, চোখে, যে সকল সমস্যা তুমি যিশুর নামেতে দূর করো। যিশুর নামেতে সকল বন্ধন কেটে যাক, দূর হয়ে যাক সকল শয়তান, মন্দতার কার্য, যত রোগের আত্মা, যত মন্দতার আত্মা, ব্যথা, যন্ত্রণা, জ্বালা সৃষ্টিকারী যত মন্দ আত্মা আছে, সব যিশু নামেতে দূর হয়ে যাক। এই মুহূর্ত থেকে তারা ফ্রি হোক। যিশুর নামেতে এই মুহূর্তে টাচ, যিশুর নামেতে এই মুহূর্তে হিলিং, এই যিশুর নামেতে তুমি কার্য করো পিতাগো। যে সন্তানরা তারা আমেন বলে রিসিভ করছে, তাদেরকে তুমি ব্লেস করো। যে সকল সন্তানরা এই ভিডিও দেখছে, শুনছে, তাদের তুমি ব্লেস করো এই প্রার্থনা দ্বারা পিতাগো। তাদের নাম জানি না, তাদের কি সমস্যা আমি জানি না, এই মুহূর্ত থেকে তুমি হাত রাখো তাদের সেই ক্ষত জায়গায়। যিশুর নামেতে তুমি আরোগ্যতা দান করো। যে সকল সন্তানরা সেই পেটের ব্যথা যন্ত্রণায় কাতরায় কাঁদছে প্রভু, তাদের তুমি সকল ব্যথা যন্ত্রণা থেকে আরোগ্যতা দান করো। আরো যত বড় বড়
সন্তানদের সেই পেটের সমস্যা, কিডনির সমস্যা, যে সকল সন্তানদের লিভার সমস্যা, গ্যাস্ট্রিক সমস্যা, তুমি যিশুর নামেতে সকল রোগ থেকে আরোগ্যতা দান করো এই মুহূর্ত থেকে। যে সকল সন্তানদের চোখের সমস্যা হচ্ছে প্রভু গো, তাদের সকল চোখের সমস্যা থেকে তুমি দূর করে তাদের সুন্দর দৃষ্টি দাও প্রভু গো। যেমন করে সেই বরতিময়কে তুমি দেখতে সাহায্য করেছিলে, তুমি যিশুর নামেতে সেই সকল সন্তানদের চোখের সমস্যা থেকে আউট করো। যে সকল সন্তানরা চশমা পরে থাকে, চোখের পাওয়ার বেশি, তুমি তাদের সকল পাওয়ার নর্মাল করো যিশুর নামেতে। যাদের হাই প্রেশার, ব্লাড সুগার, সব কিছু থেকে তুমি আরোগ্যতা দান করো যিশুর নামেতে। যে সকল সন্তানরা নানান রকম রোগে ভুগছে, এই মুহূর্ত থেকে যিশুর নামেতে সকল রোগ ব্যাধি থেকে তুমি আরোগ্যতা দান করো, কারণ তুমি সেই একমাত্র ডাক্তার, যা তোমার ওষুধ খেয়েছে যারা, তারা সেই সারা জীবনের জন্য অনন্তকাল অবধি আরোগ্যতা পেয়েছে, সুস্থতা পেয়েছে প্রভু। জগতের ডাক্তার, জগতের ওষুধ তারা বলে দেয় যে আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না, কিন্তু তুমি সেই একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ কার্যকারী ঈশ্বর পিতা। তুমি যখন আমাদের জীবনে কার্য করে থাকো, আমাদের শরীরে, দেহ, মনে, আত্মায় কোনো রোগ বাসা বাঁধতে পারে না প্রভু, কারণ তুমি তোমার বাক্যে বলে, তুমি কি জানো না আমি তোমার সেই পবিত্র আত্মার মন্দির, আমি তোমার হৃদয়ান্তর আত্মায় বাস করি, তোমার শরীর আমার সেই পবিত্র আত্মার মন্দির। পিতা, আমরা বিশ্বাস করি যতজন খ্রিস্টদের বিশ্বাসী হয়েছে, বিশ্বাসী হবে প্রভু, তোমার নামে যারা ডাকে প্রভু, তুমি তাদের মধ্যে সেই পবিত্র আত্মার রূপ দান দিয়েছ। যখন তুমি তাদের পবিত্র আত্মার রূপ দানে আছো, কোনো শয়তান মন্দতা দিয়াবল তাদের শরীরে কভার করতে পারে না, তাদের কোনো রোগ ব্যাধি মন্দ আত্মা আসতে পারে না, তাদের জীবনে কোনো সমস্যা হতে পারে না, কারণ তুমি তাদের সঙ্গে সাথে আছো, কোনো দিন তুমি ছাড়বে না পিতা গো। এই মুহূর্ত থেকে তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহে ভরপুর করো, তুমি দেখাও তোমার মহিমা কার্য। তুমি কত মঙ্গলময়, দয়ালু, কৃপাময়। তোমার কাছে যে কেউ চেয়েছে সে পেয়েছে, যে তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চেয়েছে সে তা পেয়েছে প্রভু। তুমি বিনামূল্যে সবাইকে আশীর্বাদ করে থাকো, তুমি তো সমগ্র জাতির মানুষকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দেওয়ার জন্য হাত বাড়িয়ে আছো। শুধু আমাদের নিজেদের বুদ্ধিমত্তার কারণে, আমাদের নিজেদের পাপের কারণে তোমাকে জানতে পারি না, বুঝতে পারি না, দেখতে পাই না, তোমার বুঝতে পারি না প্রভু গো। তুমি তাদের বোঝার মতন কান দাও, তুমি তাদের বোঝার মতন হৃদয় দাও, শোনার মতন কান দাও, দেখার মতো চোখ দাও প্রভু, তারা যেন বুঝতে পারে, দেখতে পারে, শুনতে পারে প্রভু। তুমি তাদের হৃদয় দরজা সকল খুলে দাও যিশুর নামেতে, যিশুর নামেতে তুমি তাদের হৃদয় দরজা খুলে দিয়ে তাদের হৃদয় অন্তরাত্মায় বসবাস করো, আর তুমি তাদের সঙ্গে তুমি গমনাগমন করো পিতা, তোমার মহিমা কার্য দেখো। তুমি তাদের হৃদয়ে তোমার সুন্দর মধুর বাক্য দাও, তারা যেন তোমার বাক্য শোনে, বোঝে এবং জীবনে কার্যকারী করে চলে। তাদের যা কিছু পাপ, অপরাধ, ভুল, অন্যায়, ত্রুটি আছে তুমি ক্ষমা করো যিশুর নামেতে, তোমার অমূল্য রক্তে তুমি ধৌত করো, সূচি করো। তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করে তোমার ব্লেসিং এ তাদের পূরণ করো পিতা গো। তুমি সেই মঙ্গলময়, দয়ালু, কৃপাময়। তুমি আমাদের কত প্রেম করেছো, ভালোবেসেছো। তুমি আমাদের প্রেমের জন্য তোমার একজাত পুত্রকে দান করে দিয়েছে, সেই খ্রিস্ট যিশু আমাদের জন্য মরে গেছে, আমাদের জন্য প্রাণ দিয়েছে, কিন্তু তিনি আবার জীবিত হয়েছে, তিনি আমাদের জন্য সেই পবিত্র আত্মারূপ দান রেখে গেছে পিতা। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা গো। বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি। সারাটা দিন তুমি আমাদের চালিয়ে থাকো, আমাদের যা কিছু প্রয়োজন দরকার তুমি সর্বদা মিটিয়ে দিয়ে থাকো, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা গো। তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি জীবন্ত, জাগ্রত, সত্যের ঈশ্বর পিতা গো। তুমি সর্বদাই আমাদের হৃদয় অন্তরাত্মায় আছো, থাকবে এবং শেষ দিন পর্যন্ত আমাদেরকে তুমি তোমার হাত ধরে আমাদেরকে নিয়ে যাবে পিতা। ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। ধন্যবাদ, 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 ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। তোমার সর্বদাই আমরা ধন্যবাদ করি, কারণ তুমি সেই ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর পিতা। জগতের মাঝে এমন কোনো নাম নেই, আকাশের উপরে, পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে। সেই একমাত্র খ্রিস্ট যিশুর নামেই আমাদের পরিত্রাণ। তার নামে যদি আমরা বিশ্বাস করি, আমরা কেউ বিনষ্ট হব না, কিন্তু অনন্ত জীবন পাবো। সেই একজাত পুত্র খ্রিস্ট যিশুর নামে যে ডেকেছে সে পেয়েছে। সেই মহান নাম যিশুর নামেই কত মহিমা আছে। যারা তার কাছে এসেছে, তাকে বিশ্বাস করেছে, তাকে গ্রহণ করেছে, সেই জানে পিতা। আজকে বিশ্বাস করি যতজন খ্রিস্ট সন্তান, যতজন জগতের মানুষ এই ভিডিও দেখছে, শুনছে, তারা তোমার আশীর্বাদ, ব্লেসিং নেবে, তারা তোমার সেই অনুগ্রহে তারা পূরণ হবে। তাদের সকল পাপ অপরাধ তুমি ভিডিওর মধ্যে দিয়ে ক্ষমা করবে পিতাগো। তারা তোমায় বুঝবে, জানবে, তোমার বাক্যকে গ্রহণ করে জীবনে কার্যকারী করে চলবে।
তাদের সকল রোগ ব্যাধি মন্দ আত্মাকে তুমি যিশুর নামেতে দূর করো, তাদের মাইন্ডকে ফ্রেশ করো, তাদের হৃদয় মন আত্মাকে পরিষ্কার করো, সূচি করো। তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর, তোমার কাছে সবই সামর্থ্য পিতা গো। যতজন সন্তান এই ভিডিও দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু, তাদের নাম জানি না, তাদের কি সমস্যা জানি না, তাদের বাড়ি কোথায় আমি কিছু জানি না প্রভু, সকলকে তোমার হস্তে চরণতলে রাখলাম, তাদের পরিবারে থাকা সকল সদস্যকে রাখলাম, তাদের রোগ ব্যাধিকে রাখলাম, সকল মন্দ আত্মা, সকল রোগ ব্যাধির আত্মা, সকল দিয়াবলের কার্য, সকল তাদের শরীর দেহ মন আত্মা, তাদের পরিবারের সকল সদস্যের শরীর থেকে, তাদের সেই পরিবার থেকে তুমি দূর করো এবং তাদের জীবনে কার্য সাধন করে তোমার মহিমা প্রকাশ করো। তাদেরকে তুমি প্রেম করেছো, ভালোবেসেছো, ধরেছো। আমি বিশ্বাস করি শেষ দিন পর্যন্ত ধরে রাখবে, তারা তোমায় ভালোবেসে শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত থাকবে পিতা। সকলকে তোমার হস্তে চরণতলে রাখলাম, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করলে তার জন্য তোমায় ধন্যবাদ করি। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, তোমায় ধন্যবাদ 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 করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখেছো, শুনেছো ও উত্তর দিয়েছো। আমেন, আমেন, আমেন।